এখন তাহলে আপনার সিদ্ধান্ত কি সর্বশেষ? আপনি কি ওদের পক্ষ থেকে চাইলে আমাদের সাথে মিশে চলবেন নাকি ওদের সাথেই থাকবেন? না না, আমরা তো আলেম ওলামার সাথে আছি। আলেম ওলামায় সবকিছু। আচ্ছা, এই মসজিদটা করার উদ্দেশ্য তো হইলো এখানে নামাজ হবে, এলাকায় ইয়ে হবে। এখানে তো কোনো গ্রুপিং নাই, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আপনি কথা তো খুব সুন্দর কথা। হ্যাঁ অবশ্যই টুকরা ওনাকে বোঝানো হয়েছে ভুল। এবং আমি তো উনি জানে আমি কত কষ্ট মেহনত করে এই মসজিদটা এখানে দাঁড় করাইছি। হুজুর বসেন, ওই উনি জানে, উনি দেখছে। তাহলে এই জামাতটা দিলে আপনার সিদ্ধান্ত এখানে আসে নাই, আসছে পুরো সিদ্ধান্ত হলো গিয়া উনি নরমাল আপনি ক্লিয়ার দিলে আপনি এতাহাতি না। না না, আপনি যদি আপনি এখানে উনি জানে, এই যে ভাই জানে। শুনেন বাবাজি, আমি আপনার কথা কই, আপনি আমাদের মুরব্বীদের সমান বয়স। এখন যদি কিনা আপনার এটা মসজিদ আপনি নিজের কম বেশি টাকা দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদ বানাইছেন, আপনি কি সেজন্য বানাইছেন? আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাত পাওয়ার উদ্দেশ্যে। তাহলে আপনি চান না তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হোক? তাহলে তাই যদি কিনা চান, তাহলে আপনি এরপর থেকে জীবনে কখনো এতাহাতিদের জায়গা দিবেন না। ইনশাআল্লাহ 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 আল্লাহ আপনাকে কবুল করুন। তারপরে শুনেন তারপরে আপনি আমগো এলাকায় বাড়ি করছেন, 25 তারিখ তাহলে অবশ্যই আমাদের সাথে আর আমি আমার বাড়িটাই নাই, এলাকা আমার বাড়িটাই কিছু নাই, বাড়ি নাই। যাই হোক, আপনি থাকেন তো আমি মসজিদে থাকি। মসজিদেই থাকেন? মসজিদে থাকি। 25 তারিখে প্রোগ্রাম আমাদের মাদ্রাসায়। আর সিদ্দিক ভাই, আপনি এখানে বাড়ি করছেন? আমাকে দাওয়াত দিয়েছেন, আমি ওনার দাওয়াত কবুল করছি। এখন আপনি আমাদের আপনার বাড়ি কোথায় কি দরকার নাই। এখন আপনি এখানে মসজিদ করছেন, আমরা জানি আপনি ভালো মানুষ। আপনার মসজিদ আমাদের মাদ্রাসার পাশে, কথা বুঝছেন? আপনি এক নাম্বার কথা, তাদেরকে এখানে জায়গা দিতে পারবেন না সামনে। আর আপনি আমাদের মাদ্রাসার হুজুররা মিলে আপনাকে যে সাজেশন দেয়, এই সাজেশন মধ্যে আপনি চলবেন, ঠিক আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। সিদ্দিক ভাই, আমি দুইটা প্রশ্ন করি। আপনি কি স্কুটি চালান? এক নম্বরে ধরা কিন্তু ওই জায়গায় আপনারে স্কুটি চালান, এই স্কুটি চালায় এই জামাত টানছেন আপনি। আমি বলি শেষ করি, এই জামাতটা বক্তব্য অনুযায়ী খুব ভদ্র একটা জামাত ছিল। আচ্ছা, তারা ইমাম সাহেবের সাথে খুব সুন্দর ব্যবহার করছে। উনি স্কুটি চালায় ওইখানে যাওয়ার পরে ওনার মাধ্যমে বাকি সবগুলা বেয়াদবি হয়ে গেছে। মানে ইমাম সাহেবের সাথে বেয়াদবি আচরণ শুরু করছে। দ্বিতীয় নম্বর কথা, আপনারে খবর দিছে কি এখানে যে আমরা আসছি? আপনি শুনছেন করতে গিয়ে আমরা আসছি? একজন বললো যে ছাত্রীরা আসছে। কি বলছে বলেন, ওনার নাম বলেন ভাই, সমস্যা নাই তো। জামাতের একজন ফোন দিছিল, জামাতের সাথীরা আপনাকে ফোন দিছিল যে ওনারা আসছে। জামাতের সাথীরা তো আমাদের সামনে দাঁড়ানো, কেউ তো ফোন দেওয়ার করে নাই। ফোন দিছে একজন না, আপনার ফোন নাম্বারটা দেখি কে ফোনটা দিছে। মিথ্যা কথা তো মসজিদে বসে বলার কোনো প্রয়োজন নেই ভাই, আপনার ভিত্তি তো মিথ্যার উপরে বলতে পারেন আপনি। আপনি তো আপনার ভিতরে কয়েকটা খারাপ স্বভাব আছে। আপনি হলেন চরম বেয়াদব, আর ওনার সুবতে গিয়ে এই সবগুলা বেয়াদব হয়েছে। আগে আগে যে জামাই মসজিদে ছিল খুব সুন্দর, ইমাম সাহেবের সাথে ভালো আছেন সবকিছু, হ্যাঁ যাওয়ার পরে পুরো সৌবতকে আমি গেলাম না আর ওনাদেরকে রাহাবারি করে নিয়ে আসছি। এখানে তো সময় কিছু না, এখানে তো সৌবতের কিছু না। আপনি গিয়ে শোনেন, আপনি গিয়ে বলছেন এই ধরনের কথা বলছেন যে জামাতের পর কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে সেটা আমি দেখবো, দেখে কি করতে পারে, এই ধরনের কথা বলে আপনি জামাতটা নিয়ে আসছেন। এরপর থেকে সাথী ভাই সবগুলো ওই ইমাম সাহেবের সাথে এই কথাটা আপনার এখানের আচরণটা তো এই কথার প্রমাণ বহন করে যে আপনি, আমরা যখন ছিলাম না তখন কি পরিমাণে কথা বলতে পারছেন। আচ্ছা মুরব্বী, এই যে সিদ্দিক ভাই, আপনার সিদ্ধান্ত পূর্ববর্তী যা হয়েছে, আপনার এখন সিদ্ধান্ত কি? নিজের উপরে ছাড়েন। আপনি নিজের উপরে আপনি নিজে কি ওদের সাথেই তো থাকবেন, যেহেতু আপনার ওদের সময় দেন না। আপনি কি সাতপন্থী এটা কোন কুফরিপন্থী না ভাই বলেন একটু, আপনারা চলে যাবেন, বসে রাখুন না। আপনার কি বক্তব্যটা একটু শুনেন ভাই। যদি মেহনতের কারণে মুসলমান মারামারি হয়, মেহনতি করবো না। মেহনত করবেন না, মারামারি তো করবেন না। মারেন নাকি আপনি দুই একটারে? ইম্পসিবল। তাহলে মুসলমানের গায়ে হাত দেওয়া, যে দুইজনে মারামারি করে, দুইজনে যদি মারা যায়, যেই মারা যাবে দুইজনে জান্নাত। তাহলে আপনি যদি হাদিস জানেন হুজুর, আমি কই আপনি হাদিস জানে থাকেন, আপনি মোবাইলে ভিডিও দেখেন নাই, খবর দেখেন নাই যে 4 জনে মাইরা ফেলাইছে? আর কালকে যে ভিডিওটা দেখলাম, একজন এখানে কাটছে আর ওরা 4টা ফাড়া দিছে, ও আর 4টা মাথার মধ্যে 4টা কুপ দিছে, কথা বুঝছেন? এবং কি তারপরে ও লাস্টে বাঁচানোর জন্য ওই যে মাদ্রাসার গেট পার হইয়া
পানির মধ্যে নামছে, ওই জায়গায় যারা ধরছে 8-10 জনে। ধরার পরে কইতাছে যে এই মুরব্বী কইতে রে, মুরব্বী কইতাছে যে আমি তো এই যে চক্ষু হাসপাতালে গেছিলাম, আমার যে এই মাথায় আঘাত পাইছি, এখন আমার মাথা উড়াই গেছে, আমি কোন ফিজাম দিশা পাইতাছি না। পরে ওরা বলে রাস্তাতে আইছে। এরকম ভিডিও আপনি দেখছেন কম বেশি, তাহলে আপনি তো অবগত থাকা দরকার যে এদের সাথে আমি থাকবো না। এই যে গতকালকে অনেক লোক তো বেড়াইছে এই একাতি থেকে আলেমদের সাথে আইছে, তাহলে আপনি তো পারতেন যে আমি যে ভুল করছি, আমি এখন ভুল করব না, আমি আজকের থেকে ছেড়ে দিলাম, আপনি তো কইতে পারতেন। আর এই জামাতরা আপনি দুঃসাহস না করতেন, আপনি জামাতরা এখানে না আনতেন, জানলেন যে আপনি জামাতে একাতি। খাগানের রফিক ভাই আসুক, উনি তো অনেকদিন ধরে জানা 2018 সাল থেকে তো এরা সন্ত্রাসী, এটা